বাসায় গেস্ট আসলে না আমার অনেক ভাল লাগে যে তাহলে আমি অনেক কিছু রান্না করতে পারি, খাওয়া দাওয়া হয়, একসাথে আড্ডা দেওয়া হয়, মানে সুন্দর কিছু টাইম স্পেন্ড করা যায়। কালকে যখন ফেসিয়াল করে আসতেছিলাম তো রাস্তার মধ্যে আমার জামাই ফোন দিয়ে বলল যে ও বাসায় গেস্ট আসবে। তো আমার তখনই চিন্তা করে ফেললাম যে কি কি রান্না করব। তো ভাগ্যিস আমি গরুর মাংসটা ভিজায় রেখে গেছিলাম, তাই ঠিক করে ফেললাম যে গরুর সাদা মাংস রান্না করব, পোলাও রান্না করব, তারপর ডিম ভুনা করব, মাছ ভাজি করব আর সবজি রান্না করব। তো প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিছি। আমি হচ্ছে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ আর টমেটো একসাথে ব্লেন্ড করে নিছি। ওর সাথে টক দইও দিছিলাম। টক দই না আমার সবসময় বাসায় থাকে, বাট কালকেই টক দই ছিল না, তাই আমি ওই যে দুধের মধ্যে লেবু চিপে তাড়াতাড়ি করে একটা টক দই বানায় ফেলছি। আর আমি পেঁয়াজ কিছু মানে কেটেও গরুর মাংসের মধ্যে দিছিলাম। আর ওই যে সাধারণ মশলা মানে হলুদ ছাড়া বাকি সব মশলাগুলাই আমি দিছি, যে সাধারণ গরুর মাংসে যে মশলাগুলো দেয়। আবার না আমি একটু হচ্ছে জয়ত্রীও ব্লেন্ড করে নিছিলাম, আর জয়ফল একটু দিছি, জয়ফল গুঁড়া। তো সবকিছু একসাথে মাখায়ে বসে দিছি। গরুর মাংস না রান্না করা খুবই সোজা। সবকিছু মসলা টসলা একসাথে দিয়ে মাখায় বসে দাও, শেষ। মানে খিচুড়ির মতো। আর গরুর মাংস না আমি সবসময় এই যে নাড়ুনি দিয়ে মাখাই, কারণ হাত দিয়ে মাখালে দেখা যায় কি গরুর মাংসের যে হাড্ডিগুলো থাকে না ওগুলো দিয়ে হাত কেটে যায়। মানে আমার কয়েকবার এই জিনিসটা হয়েছে, তো এরপর থেকে আমি এরকম নাড়ুনি দিয়েই সুন্দর করে মাখায় দিই। আর এইদিকে আমাদের বাসার লেডি ডন রান্নাঘরের অবস্থা কি করছে দেখেন। আর খুব ভালো মানুষের মতো নাই যে এখানে দাঁড়ায় আছে যে ইনোসেন্ট কিছু করে নাই। আর আরেকটা অপরাধী আসামি ওই আকাম টাকাম করে রুম থেকে আবার হইতেছে যে গাড়ি নিয়ে আসতেছে, আর এইদিকে যে জুতা টুতা সব বের করে মানে হুলস্থুল অবস্থা। মানে এদের দুজনের কাজই হচ্ছে কিভাবে শুধু আকাম করবে, আকাম করে খুব ইনোসেন্ট মুখ করে দাঁড়ায় থাকে যে আমি তো কিছু করিনি। আর যে গরুর মাংস থেকে না আমার কত পানি বের হয়ে গেছে, মানে পানি আমার বেশি দিতেই হয় নাই, মাংস থেকে সব পানি বের হয়েছে। তো এখানে আমি হচ্ছে ডিমগুলো সিদ্ধ করে একটু হালকা ভেজে নিয়ে পেঁয়াজ টেয়াজ ভেজে এর মধ্যে ডিমটা দিয়ে দিছি, মানে শর্টকাটে ফাঁকিবাজে আমি ডিম ভুনা করে ফেলছি। আর এই যে সবজি রান্না করে ফেলছি। সবজি রান্না করার সময় না ভিডিও করার কথা মনে ছিল না, তো এটার রেসিপি আরেকদিন আমি ভিডিও করে আর কি দিয়ে দিব ফেসবুকে। আর লাস্টে রান্না করছি হচ্ছে পোলাও, তখন গেস্টরা অলরেডি চলে আসছে। তো ইউকেতে আসার পর না এই বাসমতি চাল দিয়ে পোলাওটা রান্না করা মানে হয় আর কি, কারণ বাসমতি চালটাই না সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায়। আর এই যে আমি পোলাও রান্না করার সময় সবসময় ঘি দেই, তাহলে সুন্দর একটা স্মেল বের হয়। তো চালটা সুন্দর ভেজে নিয়ে আমি পানিটা দিয়ে দিছি আর কাঁচামরিচটা দিয়ে দিছি। আর গরুর মাংস রান্না করার পর না লাস্টে আমি ভিডিও করতে ভুলে গেছি, ইভেন খাওয়ার সময় আমি ভুলে গেছি মানে ভিডিও করার কথা। এই যে এখন যে খাচ্ছি না এটা কিন্তু আজকে সকালে খাওয়ার সময় আমি ভিডিওটা করছি। তো আমি ডিম ভুনার ওই যে পেঁয়াজগুলা দিয়ে আর ওই যে রুই মাছ ভাজা দিয়ে আমি পোলাও খাচ্ছিলাম। আমার না পোলাও গরুর মাংসর থেকে না যে রোস্ট বা ভাজাভুজি ফ্রাইস টাইপের আইটেম দিয়ে পোলাও খেতে অনেক ভালো লাগে। আর পোলাওটা না খুবই সুন্দর একদম ঝরঝরা হয়েছিল। তো সবজিতে খাওয়ার পর আমি এর মধ্যে গরুর মাংস নিয়ে নিছি। তো গরুর মাংসের এই সাদা করে রান্না করলে না এটা পোলাওয়ের সাথে খেতে এত মজা লাগে, আবার পরোটা দিয়েও খুবই ভালো লাগে খেতে। তো আমি না মানে মাছ দিয়ে খাওয়া শেষ না হতেই সবজি নিচ্ছি, সবজি খাওয়া শেষ না হতে আবার গরুর মাংস নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করতেছিলাম যে আমার ভিডিও তো অ্যাটলিস্ট করা লাগবে। কারণ হাইফা অলরেডি আমার পাশে চলে এসে কান্নাকাটি শুরু করছিল, যে আমার ধরে টানাটানি করতেছিল যে কোলে উঠে এখন আমার প্লেটের ভাতগুলো নাড়াচাড়া করে এদিক ওদিক ছড়াবে। তো আমার ভিডিও করা শেষ।